গাজর দিয়ে বানিয়ে নিন এইরকম নরম তুলতুলে আর স্পঞ্জি কেক। বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গিয়েছে, ভেতরটা একদম জালি জালি ভাব হয়েছে আর খুব স্পঞ্জিও হয়। গাজরের কেক বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো ওই 1 থেকে 2 টেবিল চামচ ঘি। এখানে আমি দুটো গাজরকে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর মতো করে গ্রেট করে নিয়েছি। এবার ঘি আর গাজরটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এভাবে গাজরটা ভেজে দিলে কিন্তু কেকের মধ্যে থাকলে একটা গাজরের যে গন্ধ থাকে সেটা একদমই লাগে না, কেকটা খেতে ভীষণ ভালো লাগে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ওই 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো 1.25 কাপ মতো চিনি। 1.25 কাপ মতো চিনি দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিতে হবে। চিনি থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই, এই তো চিনি থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। অনেকটাই যখন শুকনো শুকনো হয়ে আসবে, মানে কমে আসবে, এখানে দিয়ে দেবো 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটাকে গাজরের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখলে কিন্তু গুঁড়ো দুধটা পুড়ে যেতে পারে আর গাজরটাও পুড়ে যেতে পারে, সেই কারণে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো মতো মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এইদিকে আমি একটা কেক টিন রেডি করে নেব কেকটাকে বসানোর জন্য। কেক টিনের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার দিয়ে দিলাম। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এইদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি আর নিয়ে নেব 1 কাপ মতো ময়দা। মানে যতটা সুজি নেবেন ততটাই ময়দা নেবেন। ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। এই তো ময়দাটাকে কিন্তু খুব সুন্দর মতো করে চেলে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। এই দুধটা খুব যে গরম সেটা না, রুম টেম্পারেচারে থাকা, কিন্তু আমার অল্প একটু কুসুম গরম ছিল, একদম অল্প একটু কুসুম গরম, বেশি গরম না। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার ওই 1.5 কাপ মতো দুধ লেগেছিল। এই অবস্থায় একটু শক্ত থাকবে, এটাকে আমি 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। যেহেতু সুজিটায় অনেকটাই দুধটা টেনে নেয়, সে কারণে একটু ভালো মতো মেখে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে। আমি আরও হাফ কাপ মতো দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারেন, আমি দুধ দিয়ে করেছি। দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে যে আমি গাজরটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। সবটুকু দিয়ে দিয়েছি। এবার গাজরের সঙ্গে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি একটা চামচ নিয়ে একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি সাদা তেলটা দিয়েছি। এবার তেলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই গাজরের কেক বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এটাতে কিন্তু একদমই ডিম ব্যবহার করা যায় না। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে নিতে পারেন। তেলের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো তেলটাকে খুব ভালো মতো মেশানো আমার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। মানে যতটা বেকিং পাউডার দেবেন তার 3 ভাগের 1 ভাগ দেবেন বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দেবেন, ফার্স্টে কিন্তু একদমই দেবেন না, মানে বেক করার আগের পর্যায়ে দিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। ঘনত্বটা এইরকমই থাকবে, মানে খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি যেন নরম না হয়ে যায়। কেক টিনের মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো দেওয়া হয়ে গেলে একটু ট্যাপ করে নেবেন, মানে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে 5 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই তো কেক টিনটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে একদম 30 থেকে 35 মিনিট কিন্তু এটাকে আমি বেক হতে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে।
আমার কিন্তু টোটাল 40 মিনিট লেগেছিল। 40 মিনিট পর এই তো দেখাচ্ছি আপনাদেরকে, আমার কিন্তু গাজরের কেক একদম রেডি। নামানোর আগে এইরকম একটা টুথপিক দিয়ে দেখে নেবেন, দেখবেন যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে কিন্তু কেক একদম রেডি। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে এইরকম ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নেবেন। দেখুন খুব সুন্দর মতো করে রেডি হয়ে গিয়েছে, ভেতর দিয়ে একদম পোড়া লেগে যায়নি, আর ওপরটাও কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু এইরকম করে গাজরের কেক একবার হলো বানিয়ে নিতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর কেকটা তো এমনি সবাই পছন্দ করে, কিন্তু ইউনিক কিছু বানাতে চাইলে এরকম করে একবার গাজরের কেক বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়।